তুমি আসছো? বস, আমি তোমার জন্য পানি নিয়ে এসো। আজকে মন খারাপ তোমার? আমি আসলে সিচুয়েশনটা বুঝতে পারছি। তোমার মনের ঠিক কি অবস্থা আমি যদি না বুঝি কে বলতে বলো। যাক শোনো, এই জিনিসটাকে বাদ দাও না, মানে মাথা থেকে একটু ঝেড়ে ফেলে দাও। আমি আছি না, আমার দিকে সংসারটার দিকে তাকিয়ে এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে দাও। আমি আমি কি করবো বলো? দেখো না, আমার ফ্রেন্ডরা ওদের বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে যাচ্ছে, ওদেরকে নিয়ে কত আনন্দ ভর্তি করছে, ওদেরকে কত সময় দিচ্ছে। এই যে আমাদের আশেপাশে ভাবিরা তাদের বাচ্চাদের কত সেবা যত্ন করছে। আমাকে এগুলো দেখলে মন চায় না যে আমিও মা হই, আমার বাচ্চাটাও আমার চোখের সামনে খেলাধুলা করুক, এসে আমাকে বলুক মা আমাকে খাবার দাও, মা আমাকে ঘুরতে নিয়ে যাও। আমারও তো এগুলো মন চায়। তখন তো সারাক্ষণ অফিসে থাকো, আমি একা একা কি করি বাচ্চাটার মধ্যে? আমার একটা বাচ্চা থাকলে আমি বাচ্চাটাকে নিয়ে সময় কাটাতাম সারাটা দিন। তুমি যখন বাসায় আসতে, আসার পর দৌড়ে যেয়ে তোমাকে বলতো বাবা তোমার কি মন চায় না বলো, আমি কি করবো? হ্যাঁ, আমার তো মন চায় বাবাটাকে শুনতে, কিন্তু আমি কি করবো বল? আমি তো চেষ্টা কমতি রাখিনি। যে যেখানে যেতে বলেছে, যে যাই করতে বলেছে আমি তাই করেছি। আল্লাহ যদি না দেয় তাহলে কি করবে? কিছু করার আছে আমাদের বল? সবকিছু তো আল্লাহর হাতে। তাহলে তুমি একটা কাজ করো না, তুমি তুমি একটা বিয়ে করো, তুমি একটা বিয়ে করো। আমার কোনো আপত্তি নেই, বিশ্বাস করো আমি সবকিছু মেনে নেবো। আমার কোনো অধিকার দরকার নেই, আমাকে ঘরে একটা কোনায় থাকতে দেবো, আমি সেটাই থাকবো। শুধু একটা যে বাচ্চাটা যেন আমাকে একটু মা ডাকে, এইটুকু কিন্তু আর কিচ্ছু তাই না। প্লিজ তুমি আমার কথাটা রাখো, তুমি একটা বিয়ে করো। কি বলছো এসব তুমি? মানে আমি আরেকটা বিয়ে করব, সংসার করব, তুমি ভাবলে কি করে? তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করছি, তাই না? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। কোন জায়গা থেকে তুমি আমাকে বিয়ে করতে বলছো আমি সেটাও বুঝতে পারছি। দেখো প্লিজ, এভাবে আর কখনো বলবে না। তাছাড়া আমাদের যে ভালোবাসাটা, এটা তো ঠুনকো ভালোবাসা নয়। চাইলে আমরা আলাদা হয়ে যেতে পারি, চাইলে আমরা আরেকজনকে আমাদের ফ্যামিলিতে অ্যাড করতে পারি। তাহলে আমি কি করবো বলো তো? আমি করবোটা কি? আমার তো এইভাবে থাকতে পারবো না। আমার তো মাটা ছুটতে হবে। আমি মা চেয়ে সাপ নিতে চাচ্ছি, তুমি বুঝতে পারছো? আমি চাপ দেওয়ালের মধ্যে একা থাকতে পারছি না। তুমি আমাকে বলো আমি কি করবো? আমি মা হতে চাই, তুমি আমাকে উপায় বলো। আচ্ছা প্লিজ প্লিজ তুমি একটু থামো। আচ্ছা আমরা কি একটা কাজ করতে পারি না? আমরা কোনো জায়গা থেকে একটা বাচ্চা দত্তক নিতে পারি না? না, এটা হতে পারে না। অন্যের বাচ্চা আমরা দত্তক নিয়ে সে বাচ্চাকে মানুষ করে বড় করে আমি 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 তোমার সন্তানের মা হতে চাই, একটু বোঝার চেষ্টা কর। আমার সন্তান চাই। থামো। আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমি যতটুকু জানি যে এখন টেস্ট টিউবের মাধ্যমে কিন্তু বেবি নেওয়া যায়, তাই না? আচ্ছা আমি মনে হয় একটু ট্রাই করলেই আমাদের এটা সম্ভব হবে। আর তাছাড়া টেস্ট টিউবে যদি আমরা বাচ্চা নিই, সেই বাচ্চাটা তো আমাদেরই হবে, তাই না? সেই বাচ্চাটার রক্তে আমাদের রক্ত থাকবে। আমার মনে হয় আমরা এটা চাইলে করতে পারি। আমি প্রয়োজনে আমার স্যারকে বলে স্যারের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো, যত টাকা লাগে আমি 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 তোমার জন্য করবো। সত্যি বলছো? এটা সম্ভব? তাহলে আর দেরি না, আমরা এভাবে বাচ্চার। চলো, তুমি অফিস থেকে আসছো, তুমি ফ্রেশ হও, খাবা, আসো। শুনো, তুমি কি কি খাবা? আজকে আমি সব রান্না করবো, সব। আচ্ছা আমাদের তো আবার ডক্টরের কাছে যেতে হবে, আমাদের তো বেরিয়ে আসবে। চল সমস্যা নেই। আরেক সময় তো লেট করো না, খেতে হবে, চলো।